আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা লিমিট রিটেনের জন্য কিভাবে আমরা সহজে করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আর লিমিট কিভাবে নৈর্ব্যক্তিকের জন্য শর্টকাট করা যায় এই ভিডিওগুলো আমাদের আগে দেওয়া ছিল, তোমরা আশা করি ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হইছো। তো ফার্স্টে আমরা রিটেন পরীক্ষার জন্য লিমিটের ম্যাথগুলোকে আমি টাইপ করে ভাগ করে করা হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে। ফার্স্ট টাইপটা হচ্ছে আমাদের এরকম, ধরো টাইপ 1, লিমিটটা যদি তোমার অসীমের দিকে হয়, কোন দিকে? অসীমের দিকে, উপরে ও নিচে যদি এক্স যুক্ত রাশি থাকে। আবার বলতেছি, লিমিটটা যদি অসীমের দিকে হয়, উপরে এবং নিচে যদি এক্স যুক্ত রাশি থাকে, এই ধরনের যে কোনো লিমিট বের করার সহজ উপায় হচ্ছে ম্যাথ বের করার কি করবা? সর্বোচ্চ ঘাত কমন নিতে হবে। কি বললাম? সর্বোচ্চ ঘাত কমন নিতে হবে। চলকের সর্বোচ্চ ঘাত কমন নিতে হবে। হ্যাঁ, এই আকারে যে কোনো লিমিটের ম্যাথ বের করার সহজ নিয়ম হচ্ছে কি, রিটেনের জন্য, যে আমরা চলকের সর্বোচ্চ ঘাত আমরা কমন নেব। যেমন ধরো লিমিট এক্স এর সীমা অসীমের দিকে 4x³ প্লাস 2 ডিভাইডেড বাই 3x³ প্লাস 7x। তো এটার আমাদের আনসারটা বলতে হবে। হ্যাঁ, যারা নৈর্ব্যক্তিকের শর্টকাটগুলো দেখছিল তারা বুঝতেছো যে এটার আনসার কত হবে? 4/3 হবে নৈর্ব্যক্তিকের জন্য। হ্যাঁ, কিভাবে হবে সেটা নৈর্ব্যক্তিকের ভিডিওগুলো দেখলে অনেক ভালো করে বুঝতে পারবা। তো রিটার্নের জন্য আমরা ফার্স্টে হচ্ছে তোমার এখানে চলকের সর্বোচ্চ ঘাত কত? এখানে x³ দেখো, এখানে x³ আছে, নিচেও x³ আছে। তো আমরা উপর থেকে x³ কমন নিলাম, নিচ থেকে আমরা x³ কমন নিলাম। উপর থেকে x³ কে নিচ থেকে আমরা x³ কমন নেব। উপর থেকে x³ কমন নিলে এখানে থাকবে 4, এখানে থাকবে 2/x³, এখানে থাকবে 3/3 প্লাস 7/x²। তাহলে এটা আমরা কমন নিচ্ছি। হ্যাঁ, এবার লিমিটের ক্ষেত্রে অর্থাৎ রিটেনের জন্য একটা কমন কথা হচ্ছে, লিমিটের ম্যাথে যে লাইনে চলক আমরা কমন নিব, আবার বলতেছি, যে লাইনে আমরা চলক কমন নিব ওই লাইনে আমরা চলকগুলোকে বাদ দিব। ধরা এটা আর এটা আমরা বাদ দিয়ে ফেললাম। তাহলে এটা কখন বাদ দেওয়া যাবে না? যখন এক্স এর মান 0 হবে, যখন অসীম হবে। কেন? দেখো, এই যে আমরা তো লিমিটের বেসিক ক্লাসে আমরা শিখে আসছি যে লিমিট বলতে আমরা কি বুঝি? আমরা সীমাস্থ মান বুঝি, মানে সীমার নিকটবর্তী মান। তাহলে এটা হচ্ছে এক্স এর মান যদি অসীমের দিকে আমরা নেই, এই দুইটা অনুপাতের মান কত হবে? অর্থাৎ এক্স এর মান অসীমের কাছাকাছি বসালে এটার ওয়াই এর মানটা কত হবে সেটা আমরা বের করতে চাই। কিন্তু এখানে অবশ্যই এক্স এর মান 0/0 বসানো যাবে না, কারণ 0/0 একটা অনির্ণায়ক টার্ম, অসীম/অসীম কি একটা অনির্ণায়ক টার্ম। তাহলে আমরা যে লাইনে আমরা লিমিট চলক আমরা কমন নিব ওই লাইনে আমরা চলকটাকে বাদ দিব। চলকটাকে বাদ দেওয়ার পর আমরা কোন মানের জন্য চলক বাদ যাবে না, এটা একটা মান হবে যেটা লিমিট আছে সেটা, আর একটা 0 হইতে পারে বা অন্য যে কোনো মান হইতে পারে, ক্ষেত্র বিশেষ। এবার যেই লাইনে চলক বাদ দিবা এর পরের লাইন হচ্ছে লিমিটটা বসাবা। লিমিটটা বসাইলে হবে 4 প্লাস 2/অসীম কিউব 3 প্লাস 7/অসীম²। দেখো, যে লাইনে আমি চলক বাদ দিব পরের লাইনে আমি লিমিটটা বসাবো। যে লাইনে আমি লিমিটটা বসাবো ওই লাইনে লিমিটটা, মানে লিমিট শব্দ এটা থাকবে না, কারণ লিমিটটা আমি এখানে বসাই দিছি। লিমিটটা বসাইলে এখানে কত আসে দেখো, 4 প্লাস অসীমকে 3 বার গুণ করলে তোমার অসীমই হয়, 7/অসীমকে 2 বার গুণ করলে অসীমই হয়। তো আমরা জানি যে কোনো সংখ্যাকে অসীম দিয়ে ভাগ করলে কত হয়? 0 হয়। এটা আমাদের একটা ক্লাস দেওয়া আছে, এই কোনো সংখ্যাকে অসীম দিয়ে ভাগ করলে এখানে 0 হয়, এটা দেখে নিও যারা জানো না। আর 7/অসীমও 0 হবে, অর্থাৎ 4/3 হবে এটার লিমিটের সীমার মানটা। আর আসলে এই মানটা কিন্তু 4/3 ইকুয়াল না, এটা বলি কি আমাদের অ্যাবসোলিউট ভ্যালু, মানে মানটা হচ্ছে 4/3 কাছাকাছি হবে। কিন্তু আমাদের বইগুলোতে যেহেতু ইকুয়াল ব্যবহার করা হয়েছে আমরা এখানে ইকুয়াল ব্যবহার করবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি এটার আনসারটা। তাহলে যদি এরকম অসীমের দিকে কোনো লিমিট থাকে আমাদের কাজ হবে কি, আমাদের উপর থেকে নিচ থেকে কি
এক্স এর সর্বোচ্চ মানটা আমরা কমন নিব। আশা করি বুঝতে পারছো। যে লাইনে চলককে কমন নিবা ওই লাইনে চলককে বাদ দিবা। কোন মানের জন্য চলক বাদ দেওয়া যাবে না এটা পাশে সাইড নোট দিয়ে দিবা। চলক যে লাইনে বাদ দিবা পরের লাইনে হচ্ছে লিমিটটা বসাবা। লিমিটটা বসাইলে লিমিট শব্দটা থাকবে না। তাহলে এটা আমরা বুঝতে পারছি। এই ম্যাথটা আমরা আরেকটা ম্যাথ করি। ধরো 2 নম্বর এক্সাম্পল, যে লিমিট x এর সীমা অসীমের দিকে 8x plus 1 divided by 7x to the power 4 minus 9x square। দেখো লিমিটটা কোন দিকে আছে, আমাদের অসীমের দিকে আছে। উপরে x এর রাশি আছে, নিচে x এর রাশি আছে। তো আমাদের টাইপের সাথে মিলছে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে চলকের সর্বোচ্চ ঘাত কমন নেওয়া। চলকের সর্বোচ্চ ঘাত মানে হচ্ছে উপর এবং নিচ মিলাইয়া চলকের সর্বোচ্চ ঘাত কত, x to the power 4। দেখো নিচে x to the power 4 আছে, অর্থাৎ কমন নেওয়াটা মানে হচ্ছে যে উপর এবং নিচ মিলাইয়া চলকের সর্বোচ্চ ঘাত কত। সব চলকের সর্বোচ্চ ঘাত কত, x to the power 4। এটা আমরা উপর থেকে কমন নিব, নিচ থেকেও কমন নিব। উপর থেকে কমন নিলে এটা হবে 8 by x কিউব 1 by x to the power 4, এটা হবে 7 minus 9 by x square। আশা করি বুঝতে পারতেছো কমন নেওয়াটা। যে লাইনে আমরা চলককে কমন নেব আমাদের বেসিক নিয়ম কি বলে, ওই লাইনে আমরা চলকটাকে বাদ দিব। এখন আমাদের বলতে হবে যে কোন মানের জন্য চলককে বাদ দেওয়া গেছে না। অসীমের জন্য আর কার জন্য, জিরোর জন্য এখানে বাদ দেওয়া যাবে না। কারণ 0/0 হচ্ছে অনির্ণেয়, অসীম বাই অসীম হচ্ছে কি আমাদের অনির্ণেয়। আর 2, 4, 9 যে কোনো মানের জন্য এটা বাদ দেওয়া যায়। যে লাইনে আমরা চলককে বাদ দিব এর পরের লাইনে আমরা লিমিটটা বসাবো এক্স এর জায়গায়, যে জায়গাগুলোতে এক্স আসে আমাদের। আর লিমিটটা বসালে কি আমাদের লিমিট শব্দটা থাকবে না। তাহলে আমরা বসালাম এখানে। বসানোর পর এখন দেখো আমরা জানি যে অসীমকে 3 বার গুণ করলে অসীমই হয়, অসীমকে 4 বার গুণ করলে অসীমই হয়, অসীমকে 2 বার গুণ করলে অসীমই হয়। 8 বাই অসীম মানে 0, 1 বাই অসীম মানে 0, 9 বাই অসীম মানে 0, অর্থাৎ 0/7, 0/7 মানে 0। তাহলে এটার লিমিটিং ভ্যালুটার আনসারটা কত আমাদের 0। হ্যাঁ, আর এটা কিভাবে শর্টকাটে করা যায় এটা আশা করি দেখে বুঝতে পারতেছো যে এই ধরনের ম্যাথের আনসার কত হবে, 0 হবে। শর্টকাটটা যারা ক্লাসটা করছো তারা আশা করি বুঝতেছো। এখন আমরা 3 নম্বর দিলাম এরকম, যে ধরো লিমিট x এর সীমা যদি অসীমের দিকে হয় 8x to the power 5 plus 1 divided by 2x minus 5। হ্যাঁ, এরকম একটা ম্যাথ। তো আমরা দেখতেছি তোমার এখানে দেখো যে এই যে ম্যাথটা, এটা x এর সীমাটা অসীমের দিকে আছে, উপরে x এর রাশি আছে, নিচে x এর রাশি আছে। তো আমরা বলছিলাম যে চলকের সর্বোচ্চ ঘাত আমরা কমন নিব। উপর নিচ মিলায় দেখো চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে x to the power 5, উপর থেকে এবং নিচ থেকে কমন নাও। কমন নিলে এটা হবে 8 plus 1 by x to the power 5, 2 by x to the power 4, 5 by x to the power 5। তাহলে এটা আমরা কমন নিয়ে বের করলাম। এখন কি বলছি আমরা, যে লাইনে আমরা চলক কমন নিব ওই লাইনে চলককে বাদ দিলাম। বাদ দেওয়ার পর সাইডের পাশে সাইড নোট দিয়ে দিবা কোন মানের জন্য বাদ দেওয়া যাবে না। একটা হবে যেটা লিমিট ওইটা, আর একটা 0 বা অসীম যে কোনো একটা হইতে পারে। যে লাইনে আমরা চলককে বাদ দিব পরের লাইনে আমরা লিমিটটা বসাবো। এটা হবে 2 by অসীম টু দা পাওয়ার 4, 5 by অসীম টু দা পাওয়ার 5, অর্থাৎ 8/0 হবে জিনিসটা। উপরে এটা আসবে, নিচে কত 0 আসবে। আমরা জানি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে হচ্ছে কি হয় আমাদের অসংজ্ঞায়িত হয়। আর গাণিতিক ভাষায় অসংজ্ঞায়িত মানে হচ্ছে এখানে প্লাস মাইনাস অসীম। 8 কে 0 দিয়ে ভাগ করলে কেন প্লাস মাইনাস অসীম হয় এটাও আমাদের একটা ভিডিও দেওয়া আছে, এটা দেখে নিতে পারো। এখন মনে রাখবা যদি কোনো লিমিটের আনসার অসংজ্ঞায়িত হয় ওই লিমিটের আনসার হবে লিমিটের অস্তিত্ব নেই। কি বললাম, যদি কোনো লিমিটের আনসার অসংজ্ঞায়িত হয় ওই লিমিটের আনসারটা হবে আসলে কি, যে লিমিটের অস্তিত্ব নেই। মানে আমরা যে লিমিটটা এখানে নিছি ওই লিমিটটা আসলে কি না, আসলে প্রযোজ্য না, মানে লিমিটটা আসলে এখানে অস্তিত্বশীল না। তাহলে এটা বলতে আমরা আসলে কি বুঝবো যে লিমিটের অস্তিত্ব নাই মানে আসলে কি বোঝায়। ধরো আমরা বলতেছি যে লিমিটের আনসারটা হবে অসংজ্ঞায়িত
তার আনসার হবে কি লিমিটের অস্তিত্ব নেই। এটা বলতে আমরা বুঝবো, ধরো আমাদের এরকম একটা গ্রাফ আছে, ধরো আচ্ছা ধরো এরকম বৃত্তের একটা ফাংশন দিলাম আমরা, এরকম একটা ফাংশন, আচ্ছা ধরো এটা একটা ফাংশন আর কি। হ্যাঁ, তো এখানে এক্স এর মানটা ধরো এখান থেকে এখান পর্যন্ত আছে আমাদের। তো এখন ধরো আমি যদি এখানে একটা এক্স এর মান নেই, বলতো এই এক্স এর মানের জন্য কি এই গ্রাফের কোনো ওয়াই এর মান থাকবে? আমি যদি এই এক্স এর মানটা যদি আমি এই জায়গায় নেই, কারণ গ্রাফটা তো এই পর্যন্ত যাই নাই, এর আগেই তো গ্রাফটা সীমাবদ্ধ হয়ে গেছে এক্স এর মান এখান থেকে এখান পর্যন্ত। তাহলে এই যে ফাংশনটা, তার জন্য আমি যে সীমাটা নিচ্ছি অসীম পর্যন্ত, আসলে গ্রাফটা অসীম পর্যন্ত যাবেই না, মানে এক্স এর এই সীমাটা অসীম পর্যন্ত যাবেই না, এর আগে গ্রাফটা শেষ হয়ে যাবে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আর কি। তাহলে যেই ধরনের যেই লিমিটের আনসারগুলো হবে অসংজ্ঞায়িত, বুঝতে হবে ওই লিমিটটা আসলে কি এখানে প্রযোজ্য না। আর লিমিটটা প্রযোজ্য না মানে হচ্ছে কি এখানে লিমিটের অস্তিত্ব আসলে নেই। তাহলে যেই লিমিটের আনসারগুলো হবে অসংজ্ঞায়িত, তাদের আমরা বলবো যে কি এখানে আমাদের লিমিটটা অস্তিত্বশীল না। এবার 4 নম্বর দিয়ে দেখো, লিমিট এক্স এর মান অসীমের দিকে 4x to the power 4 minus 4x to the power minus 4x 4x to the power 4 plus 3x এরকম। আচ্ছা, এটার আনসার কত হবে? এটার আনসার হবে তোমার 1 হবে। হ্যাঁ, এই লিমিটটা কেন 1 হবে এটা আমরা শর্টকাটে দেখছিলাম যে কেন 1 হয়। তো রিটার্নের জন্য দেখো আমরা যেহেতু লিমিটটা অসীমের দিকে আছে, এখানে x এর সর্বোচ্চ মান হচ্ছে এটা। কেন? কারণ তুমি যদি এখানে x এর জায়গায় যদি মান বসাও, দেখো 1 বসালে এটা হয় 4, এটা হয় 4, কিন্তু এটা হয় 1/4। তাহলে 4 অবশ্যই 1/4 থেকে বড়, 4 অবশ্যই কি 1/3 থেকে বড়। আমি যদি x এর কোনো মান বসাই আর কি, এটা হলো আমাদের সর্বোচ্চ মান, এটা আমরা সর্বোচ্চ মানটা আমরা কমন নিব। সর্বোচ্চ মানটা কমন নিলে এখানে আসবে 1 মাইনাস, আচ্ছা এই জিনিসটা আসলে কিভাবে লেখা যায়? এই জিনিসটাকে এভাবে লেখা যায় কিন্তু, যে 4 টু দ্য পাওয়ার x দিয়ে লেখা যায় এইটাকে, এটাকে লেখা যায় হচ্ছে 1/3 টু দ্য পাওয়ার x। আমি যদি এখানে 4 টু দ্য পাওয়ার x কমন নিই, তাহলে এখানে অবশ্যই তোমার একটা 4 টু দ্য পাওয়ার x যুক্ত হবে এসব। আমি যদি এখানে 4 টু দ্য পাওয়ার x কমন নিই, এখানে অবশ্যই একটা 4 টু দ্য পাওয়ার x এসে যুক্ত হবে। তাহলে আমরা 4 টু দ্য পাওয়ার x কমন নিলাম কেন? কারণ এটা আমাদের সর্বোচ্চ মান বোঝাচ্ছে। এখানে এখন আমরা কি বলছি, যে লাইনে আমরা কমন নিব, এটা হলো একবার কমন একটা কথা লিমিটের ক্ষেত্রে, যে লাইনে আমরা কমন নিব চলক ওই লাইনে আমরা বাদ দিব, বাদ দিলাম। তো বাদ দেওয়ার পর এখন বলতে হবে যে এখানে এক্স এর কোন মানের জন্য এখানে কি বাদ দেওয়াকে চায় না। এখানে এক্স এর অসীমের জন্য বাদ দেওয়া যাবে না, কিন্তু 0-র জন্য বাদ দেওয়া যাবে। কেন বাদ দেওয়া যাবে? কারণ 4 টু দ্য পাওয়ার 0 মানে 1, 4 টু দ্য পাওয়ার 0 মানে 1, তাহলে 1 কে তো 1 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 4 টু দ্য পাওয়ার অসীম মানে হবে অসীম, অসীমকে অসীম দিয়ে ভাগ দেওয়া যাবে না। তাহলে আমরা এই জন্য শুধু অসীমের জন্য এখানে বাদ দিতে পারবো না। আমরা যে লাইনে ওর চলককে বাদ দিলাম, পরের লাইনে আমরা লিমিটটা বসাবো। লিমিটটা বসাইলে হবে এরকম, দেখো কিভাবে হবে এরকম, কারণ 1 হবে কি, কারণ 4 টু দ্য পাওয়ার অসীম মানে কত? অসীম। 4 টু দ্য পাওয়ার অসীম মানে কত? অসীম। অসীম ইন্টু অসীম মানে হচ্ছে অসীম। হ্যাঁ, 3 টু দ্য পাওয়ার অসীম মানে অসীম, 4 টু দ্য পাওয়ার অসীম মানে অসীম, অসীম ইন্টু অসীম মানে কত? অসীম। তাহলে 1/অসীম মানে 0, 1/অসীম মানে 0, 1/1 কত? 1। তাহলে এখন এই যদি এক্স এর রাশিযুক্ত কোনো ম্যাথ দেওয়া থাকে লিমিটের ক্ষেত্রে, আমাদের কাজ হবে জাস্ট সর্বোচ্চ ঘাতটা কমন নেওয়া। সর্বোচ্চ ঘাতটা কমন নেওয়ার পর যে লাইনে আমরা সর্বোচ্চ ঘাত কমন নিব, ওই লাইনে আমরা চলকগুলোকে বাদ দেবো। যে লাইনে আমরা চলককে বাদ দেবো, পরের লাইনে আমরা লিমিটটা বসাই দিব। লিমিটটা বসাই দিলে আমাদের যে আনসারটা আসবে সেটাই হবে কি আমাদের লিমিটিং ভ্যালু। আশা করি টাইপ 1-এর এখন এই ধরনের কোনো ম্যাথ যদি আমাদের আসে রিটেন পরীক্ষায়, এভাবে করতে পারবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।